হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেন আমি অনেক বেশি ভালো আছি। তো এখন আছি আমাদের নিজ এলাকায় স্কুলের মাঠে। দেন এখন একটু ঘুরতে যাব, কারণ ঈদের ভিতরে আমরা কোনো জায়গায় ঘুরতে যাই নাই। তো আজকে ঘুরতে যাব পদ্মার পাড়ে। আর আমার সাথে যে আমার বন্ধু সৌরভ। বন্ধু, চলো আমরা ঘুরতে যাবো। কীরকম লাগতেছে জায়গাটা, কীরকম হবে? আসলে কি বলবো, বলার কিছু নাই, মুখে বলে শেষ করতে পারবো না। মানে ফিল্ডটাই অন্যরকম। তো আমরা দুজনে যাব। আর এই জায়গায় আছে বাইকটা, এই যে বাইকটা রাখছি, বাইক নিয়ে ঘুরতে যাব। তো আপনারা ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা কেমন হলো এটাও জানাবেন। তো আইসা বললাম আন্দারমানিক। কিন্তু প্রায় 1 কিলোর মতো ভিতরে পদ্মা নদীটা। রাস্তাটাও বেশ সুন্দর। তো আমাদের আরও বন্ধু আসতেছে, ওদের একটু রাইখে আসা হয়ে গেছে, কারণ আমরা একটু আগে বেরোইছি। দেন ওরাও পদ্মার পাড়ে আসতেছে। তো আর গরমের দিনে সবথেকে খারাপ লাগে হলো সামনে যে ধুলা বালি, অবস্থা খুবই খারাপ। সামনে যদি জোরে একটা মোটরসাইকেল টানতে যায়, পুরো অন্ধকার বানাইতে যায়। ও মাই গড, কি পরিমাণ ধুলা! উফ, একটু বৃষ্টি হলে ছোটোখাটো ভালো হইতো। দোকানপাট আছে। দোস্ত, দোকানপাট থেকে কিছু নিয়ে আসো। তো আয়া পড়ছি পদ্মার পারে, আর কিছু দূর আগালেই হয়তো পদ্মা। রাস্তাটা খুবই খারাপ অবস্থা দেখতেছি, খালি ধুলা আর ধুলা। কি পরিমাণ ধুলা দেখতে পাচ্ছেন তো। চাক্কা খালি পিছলে পিছলে পিছলে। আমি এই জায়গাতে ধরি, ভাই জিন্দা গেছে, ওই জায়গাতে ধরতে ধরতে যাই, চাক্কা খালি কাইটা যায় ধুলার কারণে প্রচণ্ড পরিমাণ। চাক্কা পিছিয়ে চাক্কা অর্ধেক গাড়ি গেছে। ওয়াও, ওয়েদারটা মারাত্মক। যাক, যত কষ্ট করে আইছি, সেই জায়গাটা দেখে ভালো লাগছে। মনটা জোড়ায় যায়। এই জায়গায় কি লেখা? আই লাভ হরিরামপুর। উফ, সেরা একটা ভিউ। নিচে নামে কোন দিক দিয়ে? তো আমরা নিচে যাব। বৃষ্টি আসতে পারে। বৃষ্টি কি আসে? বৃষ্টি দিকে পড়তেছে, অবস্থা তো খারাপ। আসলাম আর বৃষ্টি, তাই বৃষ্টি আসলে একটু ভালো হইব, কারণ কিন্তু অনেক ধুলা, আর ধুলাটা একটু মরবো বৃষ্টির কারণে। আমার মতো আর অনেক ভাই আছে এখানে ঘুরতে। দোস্ত, তাহলে একটু নামো। ওয়াও, কি সুন্দর একটা জায়গা। আর অনেক মানুষ আসছে না ঘুরতে। একটাই সমস্যা, সেটা হলো খালি ধুলাবালি বেশি। ধুলা একটু কমলে হয়তো ভালো হইতো। এমনি আমার সামনেরই গেছে, আরও আরও যাইবে না মনে হয়। ইউটিউব চ্যানেল ভাইয়া? জি। ভাইয়ারা কই থেকে আসছেন?
কই থেকে আসছেন ঘুরতে? এই জায়গায় কত দূর থেকে আসছেন আপনারা? ও মাই গড, অনেক কষ্ট হয়েছে আসতে এই জায়গায়, আবার বৃষ্টিও আসতেছে। দেখি দেখি এদিক দিয়ে ঘুরে যায়, ডাইন দিক দিয়ে ঘুরে যায়। এই দিক দিয়ে একটু শক্ত মাটি আছে। এইটা হলো পদ্মার পর বিশাল, ওই মাঝখানে চর দেখা যায়। চরে যাইতে পারলে বেশি ভালো লাগতো। আমার দোস্তরে তো ফালাইতে হয়েছি, দোস্তরে নিয়ে আসি। দোস্ত আসো, তোমার ফালাইতে হয়েছি, দুঃখিত ধুলাবালির কারণে। এটা হলো আমাদের গরিবের মিনি কক্সবাজার। বুঝতে চলো, তো চলো আগে যাই। আসতে কিন্তু হেভি কষ্ট হয়েছে দোস্ত। হ্যাঁ, অনেক মানুষ আসছে এখানে, ভিডিও বানাইতেছে, রিল বানাইতেছে। আগে ডান দিক থেকে ঘুরে আসি, দিক কি অবস্থা। ও মাই গড, সেরা একটা জায়গা। মনটা চাইতেছে গোসল করে যাই, আসতে হবে আরেকদিন, গোসল টোসল করে যাবো ওই জায়গা থেকে। কাটছে কাইটা, এদিক দিয়ে আবার দিয়ে ধান গাছ বলছে, নদীর বারে ধান হয়েছে। ওয়াও, দেখার মতো একটা জায়গা। আর ওয়েদারটা এখন একটু একটু মেঘলা মেঘলা, হালকা বৃষ্টিও পড়ছে, হালকা বাতাস, মনটা জোড়ায় যাওয়ার মতো একটা ওয়েদার। সেরা একটা ভিউ ভাইয়া, দোস্ত সেরা একটা ভিউ, দেখে মনটা জোড়াই গেছে। এটা সামনে কত দূর যাওয়া যাবে, মাথা ধরে যাবো, দেখবো কি অবস্থা। ও ভাই, ভাই রিলস বানাচ্ছি, মনটা চাইলে থাইকে যেতে পারতাম, খুব ভালো লাগতো। কারণ ওই জায়গাটা যে পরিমাণ কষ্ট হয়েছে ধুলাবালিতে আসতে, এই জায়গায় আসার পরে সেই কষ্টটা আর কি মনে হয় না। এরকম রাস্তা হলে ওই দিক দিয়ে ভালো হতো, কারণ ধুলাবালি থাকতো না, মানুষজন রিল্যাক্সে আসতে পারতো। বাইকারদের জন্য একটু কষ্ট হয়ে গেছে আসতে। ও ভাই দিয়ে গোসল করতেছে, আমারও গোসল করার খুব ইচ্ছে ছিল, নাই কিছু নিয়ে আসি নাই। ও মাই গড, এদিকে লেডি ওয়েগার, লেডি ওয়েগার বাইক চালাইতেছে। ও আমরা একটু দাঁড়াই, দাঁড়ায় ভিউটা দেখি। ও মাই গড, সেরা একটা ভিউ। আর এদেরকে আই লাভ ইউ রেখে দিয়ে গেছে। তো গাইস, আমরা এসে পারছি কিন্তু এখন পদ্মার পাড়ে। আর পদ্মার পাড়ের ভিউটা অনেক বেশি ভালো লাগতেছে। আর পুরোটা পদ্মা দেখেন, সেরা সেরা একটা জায়গা। আর আমার বাইকটা এদিকে রাখছি, এখানে আরো অনেক লোক আসছে। সেরা একটা ভিউ, একদম বাইকটা জায়গায় রাখছি। ওইদিকে আরো লোক আছে, আমরা এদিকে একটু ফাঁকা নিরিবিলি দেখে এদিকে আসছি। আর
আর ওইদিকে এক ভাই গোসল করতেছে। ভাই গোসল করতে, আমারও গোসল করা খুব ইচ্ছা ছিল, কারণ আমি তো লুঙ্গি উঙ্গি কিছু জানি নাই, তো গোসল করা হচ্ছে না। এই জন্য নেক্সট একদিন আসবো, তো লুঙ্গি গামছা নিয়ে আসবো, আর এখানে মন চূড়ায় গোসল করবো। কারণ ওইদিকে একটা চর আছে, ওই চরে যাইতে পারলে আরো বেশি ভালো লাগতো। ভাইয়েরা গিটার নিয়ে আসছে, গান টান বাজনা করবে, এই হলো অবস্থা। তো গাইস, এখন আসছে এদিকে ভিউটা দেখাইতে, আর আমাদের সাথে আমার বন্ধু আইসা বলছে, আর একজন আছে হলো যে ড্রাইভার বন্ধু প্লাস ড্রাইভার, আর এই বন্ধু তার একটা আছেই। তো আমরা এখন এই জায়গায় আসছি, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন পুরোটা ধান খেত, মানে ধান বুনছে, ফ্লাওয়ার চাল বলে এটা। দোস্ত আমার কিছুদিন পরে প্রবাস চলে যাবে, তো এই জন্য সবাই দোয়া করেন। আচ্ছা, সবাই দোয়া করবেন তার জন্য, সে সুন্দরভাবে যাইতে পারে। আর বন্ধু আছে হলো হর্নেট বাইক নিয়ে, একটু লেট হয়েছে, বন্ধুর জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এই জন্য ওয়েদারটা আরো মরা মরা। আর বন্ধুর সাথে একটা ঘটনা ঘটে গেছে রাস্তার মাঝখানে। সে হলো রাস্তায় যখন আসতেছিল, তো তারা হওয়ার কারণে পাখিতে তার গায়ের উপরে পটি করে দিছে, এই হলো অবস্থা। ছেলে দিবরি তো আমরা ফটোশুট মোটোশুট করে সব কমপ্লিট করলাম। দোস্ত, এখন তুমি একটা কথা বলবা, ঠিক আছে? কথা রইলো কি, তোমার এই জায়গায় আইসা মানে কিরকম লাগলো, তোমার ফিল্ডে কি অনেক ভালো ভালো লাগছে? দোস্ত বলে ভালো লাগছে। তো তুমি এখন বলো যে তোমার কি অবস্থা, মানে তোমার কিরকম লাগছে, তোমার কি ভালো লাগছে জায়গাটা? আমার অসম্ভব ভালো লাগছে। দোস্ত বলে প্রচন্ড পরিমাণ ভালো লাগছে। একটু ভালো থাকলে আর আমার এক ভাই বেড়াদা তো পুরা অনেক পড়ে রয়েছে, এত পরিমাণ ভালো লাগছে। ঠিক আছে, তো ওরা তো এনে চাইতেছে যে এনে বলে থাকবো, মানে থাকার কোনো ব্যবস্থা থাকলে ওর এই জায়গায় রেখে যেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর জন্য একটা ঘর উঠাই দিব এই জায়গায়। মনোরম পরিবেশ, যে পরিবেশটা আর যে প্রাকৃতিক একটা পরিবেশ, ইস, মন জোড়ানো পরিবেশ। গাছ বুনছে এই জায়গায়, পুরাটা জায়গাটা অসম্ভব সুন্দর। তো আমরা একটু আগে আইছি, পরবর্তীতে ওরা আসছে, আসার পরে আমরা এখন একসাথে হয়েছি। তো আপনারা তো দেখতেই পারলেন জায়গাটা কীরকম। আশা করছি ভালো লাগবে সবাই ভিডিওটা। আর এই দিক দিয়ে বাইক নিয়ে টানাটানি করতেছে, এই হলো অবস্থা। আর এখন ওয়েদারটা একটু পড়ে গেছে, কারণ একটু অন্ধকার অন্ধকার, সেই জন্য। এই হলো অবস্থা এখানকার। দেখতে পারলেন পদ্মার ভিউটা, পদ্মা নদীর যে কীরকম মানে সুন্দর একটা জায়গা, আমরা ঘুরলাম। তো জায়গাটা অনেক বেশি সুন্দর। এখন রাত হয়ে গেছে, আমরা বাইরের দিকে যাব, বাইরের দিকে যাচ্ছি রানিংয়ে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর এখন রাত হয়ে গেছে, আর ভিডিওটা এখন বাড়াবো না। তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
কমেন্ট করবেন। আবার ফিরে আসছি নতুন ভিডিওতে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।